এই মুহূর্তে একটি বড় খবর জানিয়ে রাখি, বোলপুর পালিতপুর রাজ্য সড়কের ধারে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই নানুর থানার পুলিশ শুরু করেছে। অভিযোগ, নানুর থানার অন্তর্গত আতকোলা 11 মাইল বাস স্ট্যান্ডের কাছে দুটি ভাঙাড়ি দোকানে চুরি, আরো দুটি দোকানে চুরি হয়েছে। মোট 4টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, লক্ষাধিক টাকার মালপত্র ও নগদ টাকাও চুরি হয়েছে। এছাড়াও চামারডিঙ্গি বাস স্ট্যান্ডে সেখানেও একটি চায়ের দোকানে চুরি হয়েছে। নওদা পালন্দি শেখ খাল বাস স্ট্যান্ডে সেখানেও একটি সেলুনে চুরি হয়েছে। এছাড়াও আরো দুটি খাবারের দোকানে চুরির চেষ্টা। মোট 6টি দোকানে চুরি হয়েছে এবং 2টি দোকানে চুরির চেষ্টা। চোরেরা টিনের ছাউনি ভেঙে তালা কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ইতিমধ্যেই নানুর থানায় লিখিত অভিযোগ করেছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখাচ্ছি সেই ছবি। এই যে পরপর দেখতে পাচ্ছেন প্রায় 6টা দোকানে চুরি হয়েছে, 2টি ভাঙাড়ির দোকান এবং আরো দুটি দোকানে চুরির চেষ্টা হয়েছে। টোটাল 6টি দোকানে চুরি হয়েছে এবং আরো 2টি দোকানে চুরির চেষ্টা। বীরভূমের নানুর থানার অন্তর্গত আতকুলা 11 মাইলের বাস স্ট্যান্ডের কাছে এই পরপর চুরির ঘটনা ঘটেছে। বোলপুর পালিতপুর রাজ্য সড়কের ধারে এই দোকানগুলো অবস্থিত এবং এই দোকানে যে চুরির ঘটনা ঘটেছে রীতিমতো নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। যদি এই পুরো ঘটনার অভিযোগ পেয়ে নানুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যে এই চক্রের খোঁজে ইতিমধ্যে নানুর থানার পুলিশ কিন্তু মাঠে নেমে পড়েছে। তারা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আমরা দেখাচ্ছি ঘটনার পর কিন্তু রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই যে চায়ের দোকান, কোথাও সেলুন, কোথাও এমনি দোকান এবং 2টি ভাঙাড়ির দোকানেও পর দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দোকান এলাম। আমার দোকানের পিছনেই আমার বাড়ি। এসে দেখলাম আমার দরজায় বাদ দিক থেকে তালা মেরে দিয়েছে। তারপর এসে দেখলাম যে আমার দরজার তালা ফালা সব ভেঙেছে। আমার মুরগির দোকান, কেসে 1000 টাকা ছিল, আরও অন্যান্য সময় ছিল, মোটামুটি 8-10 হাজার টাকার মতন মাল আমার নিয়ে গিয়েছে। আমার পাশে আমার আর একটা কাউন্টার ছিল, সেখানে এমনি ভাঙার চোরা মাল ছিল, সেখান থেকে ওখানে মাল নিয়ে গিয়েছে, তালা ফালা সব ভেঙে দিয়ে গিয়েছে। আনুমানিক কত হাজার টাকার ক্ষতি হয়েছে আপনার? আমার মোটামুটি ওই 1000-12 টাকার মতো ক্ষতি হয়েছে। আচ্ছা, এই মেন রাস্তার উপরে চুরি এবং একটি নয়, একের পর এক দোকানে চুরি, কি বলবেন বিষয়টা নিয়ে? বলবো এগুলো তো মানে নিন্দনীয়, এগুলো যেন যাতে না হয়। পুলিশ প্রশাসন এসেছিল, প্রশাসন ইনকোয়ারি করে গেলো, তাদেরকেও বললাম বিষয়গুলো। এবার পুলিশ প্রশাসন দেখুক কীভাবে কী করবে। মানে অল্প সময় লাগেনি কিন্তু 4-4টে দোকানে চুরি, লোকবল লেগেছে। রাত্রে তো সব শুয়ে পড়েছি। আমার পিছনে বাড়ি, দরজা জানলা লাগানো থাকে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, পিছনেই বাড়ি, দরজা জানলা লাগানো আছে। এবার শুনতে পাই না আওয়াজ, তালাগুলা ভেঙেছে যখন। কি নাম আপনার? আমার নাম শেখ ঝন্টু। কি হয়েছে? হ্যাঁ, সকালে এলাম, দরজাটা দেখছি আমার তালাটা ভাঙা সামনেরটা। তারপরে আমি তালাটা দেখছি পড়ে আছে। তা আমার তখন জানটা ছিল যে তালাটা কেন পড়ে রয়েছে, যে এটা খুলে আমি শাঁটাটা দেখছি, যে শাঁটার করে দেখি শাঁটার কিন্তু খুলতে পারে না। শাঁটার না খুলতে পারে, গাছ দিয়ে ওঠে চাল ভেঙে ঢুঙে সমস্ত সব কিছু আমার লুট করে নিয়ে যায়। আর এই আমার পিতল ছিল 5 কেজি, টাকা ছিল 30,000, আর একটা ম্যাগনেট ছিল ওটা 2000, একটা কম্পিউটার ছিল ওটা 5000। এইগুলোকে নিয়ে সমস্ত যা পেয়েছে আর কি। কিন্তু খানিক ওটা বড় মাল ছিল, ওটা বেড়ে নেই বলে ওটা নেয়। অ্যালুমিনিয়ামের মালপত্র কিছু নিয়েছে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম মালপত্র ছিল তো। কি কি ছিল? অ্যালুমিনিয়াম হাঁড়ি পাতিলা, এগুলো অ্যালুমিনিয়ামের ছিল। আমি বিক্রি করি তো, দোকানে মাল ছিল সেসব যেগুলো। আনুমানিক কত হাজার টাকার মালপত্র হবে টোটাল? আমার মোটামুটি মনে হয় যে যতদূর লেগেছে, আমার বেশি করার দরকার নেই, লাখ টাকা। আমার বেশি কাউকে বলবো না। এটা কিসের দোকান ছিল? এটা অ্যালুমিনিয়ামের স্টিলের দোকান ছিল। আপনার নাম কি? আমার নাম আবুল হাসেম। আবুল হাসেম, বাড়ি কোথায়? হাসেম আতকুলা। আতকুলা বাড়ি। কতদিন দোকান করছেন এখানে? বছর বটে। এর আগে এরকম ঘটনা ঘটেছে কখনো? না, কখনো ঘটেনি। এই প্রথম ঘটলো? আপনাদের এই বাস স্ট্যান্ড এলাকায় কোনো ঘটনা ঘটেছিল আগে এরকম? বাস স্ট্যান্ডে কোনোদিনই ঘটেনি। এটা কোন বাস স্ট্যান্ড? এটা 13 মাইল বলা হয়। 13 মাইল।
13 মাইল বাস স্ট্যান্ড, বাসাপাড়া আতকুলা 13 মাইল বাস 13 স্ট্যান্ড। মাইল বাস স্ট্যান্ড। আর রাতে আপনি এখানে থাকতেন না তো কখনোই? মানে তো কখনই থাকার প্রয়োজন পড়ে নাই? না আমি কখনো না। আজকে মানে- সকালে এসে বিষয়টা দেখলেন? হ্যাঁ, আমরা এখানে থাকতাম না, আমাদের সব পাশাপাশি এখানে সব লোকজন থাকে, রাতে সারা রাত গাড়ি চলে, মুরব্বী মানুষ এখানে আমি একা থাকতে পারি না, ওই জন্য বাড়ি যায়। আমার ভাগ্নিরা থাকে, সব থাকে, এরা হোটেল আছে, এরা আছে রাত 9টা। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, সকালে এসেছিল। লিখিত কমপ্লেন করেছেন না মৌখিক জেনেছেন? হ্যাঁ, লিখিত নিয়ে লিখিত জেনেছেন। ওনারা এসেছিল। কোনো সন্দেহ কিছু কারোর প্রতি এরকম? সন্দেহ এখনো পর্যন্ত আমরা কাকু করতে পারছি না, লোক তো মেলা ছিল। যখন এই 4-5টা দোকান ভেঙেছে, গাড়ি ছিল নিশ্চয়ই, নাহলে অত কোনো মাল নিয়ে যেতে পারবে না। তারপরে অনেক লোক ছিল, এবারে আমরা এখনো পর্যন্ত কাকুই সন্দেহ করি। তাহলে আপনারা অনুমান করছেন রাস্তায় গাড়ি রেখে হ্যাঁ। মালপত্র লুট করে এতগুলো কারণে মাল এতগুলো মাল নিজের সম্ভব না। পরিমাণ। আপনার নামটা আর একবার বলে দেন। আবুল হাসেম। আবুল হাসান।